বছর ঘুরলেই রাজ্যে বিধানসভার নির্বাচন। তবে এসআইআর ইস্যুতে ইতিমধ্যেই বাংলায় যেন ভোটের দামামা বেজে গিয়েছে। ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এসবের মাঝেই মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সরকারের কর্মকাণ্ড তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সাল থেকে অর্থাৎ গত 14.5 বছরে নানা সরকারি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দপ্তরের কাজ কতটা এগিয়েছে রাজ্যে, তাতে রাজ্যবাসী কতটা উপকৃত হয়েছেন সেই তথ্য পরিসংখ্যান জানান মুখ্যমন্ত্রী। এর পোশাকি নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালী। 2011 থেকে 2025 তখতে বসার পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, কৃষক বন্ধু, পড়ুয়াদের ক্রেডিট কার্ড সহ মোট 94টি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে সরকার। কিভাবে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তাঁর সরকার উন্নয়নের কর্মযজ্ঞ করে চলেছে, মঙ্গলবারের বৈঠকে সেই পরিসংখ্যান তুলে ধরেন বাংলার প্রশাসনিক প্রধান। অনুষ্ঠানের শুরুতে ভিডিও প্রকাশ করে 14.5 বছরে সরকারের উন্নয়নের পাঁচালী তুলে ধরা হয়। মুখ্যমন্ত্রীর কথায়, আগেকার দিনে সন্ধ্যায় গ্রামে পাঁচালী পড়া হতো, গ্রামের দিকে এখনো হয়তো হয়। হারিয়ে যেতে বসা সেই গৌরবকে ধরে রাখতে এমন পাঁচালীর ভাবনা। আমাদের উন্নয়নের পাঁচালী যেন ঘরে ঘরে পৌঁছে যায়। সিএস আপনাদের সাথে কথা বলবেন, সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন, সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে। আমি একটা কথা বলি, আগে আমাদের মা ঠাকুমারা পাঁচালী গাইতেন সন্ধেবেলায় বসে, এবং পাঁচালীর মধ্যে দিয়ে মানুষের ঘরের যে ভাষা, মাটির ভাষা, সেগুলো মানুষ শুনতে পেতেন এবং পছন্দ করতেন। এটা কম্পালসারি ছিল একটা। তো এখন তো এসব উঠে গেছে, প্রায় গ্রামের দিকে এখনও হয় তুলসীতলায় প্রদীপ জ্বালানো। আগের দিনের সেই গৌরবকে গৌরবান্বিত করবার জন্য পাঁচালী আকারে একটা ছন্দ বেঁধেছি। হিসেব নিকেশ অনুযায়ী গত 15 বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে 4.41 গুণ, কর আদায় 5 গুণ হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে, যা পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত ভালো বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা এখন সারা দেশের মডেল। বাংলার মানুষ আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে যে কাজ করার সুযোগ 2011 সালে দিয়েছিলেন মে মাসে, এখনও কিন্তু মে মাস হলে আমাদের 15 বছর সম্পূর্ণ হবে। এখন 14 বছর 6 মাস। তার মধ্যে আমরা একটা উন্নয়ন পাঁচালী, কারণ এটা আমাদের একটা জনগণের কাছে দায়বদ্ধতা থাকে। বাংলায় উন্নয়নের পাঁচালী 2011 সালে যখন আমরা ক্ষমতায় এসেছিলাম 4.41 টাইম বেড়ে জিএসডিপি, অর্থনৈতিক সাফল্য, এখন প্রায় 20,31,000 কোটি টাকায়। আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে 2011 সাল থেকে আজ পর্যন্ত 5.33 টাইমস। এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের কাজের খতিয়ান। কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে 100 দিনের কাজ বা কর্মশ্রী। এই মুহূর্তে সেই প্রকল্পে কর্মদিবস বেড়ে দাঁড়িয়েছে গড়ে 70 দিন, যা কেন্দ্রের তুলনায় বেশি। রাজ্যের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন 2,21,00,000 মহিলা, যার জন্য খরচ হয়েছে 12,000 কোটি টাকা। 2013 থেকে 2023 সাল পর্যন্ত দারিদ্র সীমার উপরে 1,72,00,000, বেকারত্ব হ্রাস 40 লক্ষ, স্বাস্থ্যসাথীর সুবিধা প্রাপ্ত 2,45,00,000 পরিবার, দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা প্রাপ্ত 7,41,00,000, অর্থনৈতিক করিডোরে কর্মসংস্থান 1 লক্ষ, বেঙ্গল সিলিকন ভ্যালিতে 2,000 সংস্থায় 2 লক্ষ কর্মসংস্থান, আসানসোল দুর্গাপুর শিল্প তালুকে 22,000 কোটির বিনিয়োগ, ক্ষুদ্র মাঝারি শিল্পে 1,30,00,000 কোটি টাকা, কৃষিক্ষেত্রে উন্নতি 9.16 গুণ, কন্যাশ্রীর সুবিধাভোগী 1 কোটিরও বেশি, রূপশ্রীর সুবিধা পেয়েছেন 5,598 কোটি, দুয়ারে রেশন
7,41,00,000। পরিকাঠামো উন্নয়নে খরচ 70,000 কোটি। বাংলার বাড়ি তৈরির টার্গেট 1 লক্ষ। 23টি জেলায় শপিং মল, 514টি কর্মতীর্থ। গঙ্গাসাগর সেতু তৈরির ব্যয় 1,700 কোটি। পথশ্রীর টার্গেট 7,000 কিলোমিটার রাস্তা। উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি নবান্ন থেকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জিএসটি বাবদ কেন্দ্র রাজ্যের টাকা নিয়ে চলে যাচ্ছে। তারপরেও রাজ্যের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা আটকে রয়েছে। তা সত্ত্বেও নিজস্ব উদ্যোগে কর্মশ্রী, বাংলার বাড়ির মতো প্রকল্পগুলি চালু রেখেছে রাজ্য সরকার। অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা থাকা সত্ত্বেও, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারকে বলবো অনেক ধন্যবাদ। আপনারা আমাদের টাকা আটকে রেখেছেন তার জন্য। তাতেও মনে রাখবেন, দয়া করে যতই অত্যাচার করুন, অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমরা কিন্তু আপনাদের সাথে কোঅপারেশন চাই, আমরা নন কোঅপারেশন চাই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গ্রামীণ সড়ক, গ্রামীণ আবাস যোজনা, 100 দিনের কাজ, এই প্রকল্পগুলিতে পর 4 বছর 1 নম্বরে ছিল রাজ্য। তাই তো ওরা বাংলার টাকা বন্ধ করে রেখেছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বাংলার পাওনা টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তারপরেও এখনো দিল্লি পাওনা টাকা দিচ্ছে না। ফেব্রুয়ারিতে পাওনা টাকা দিয়ে মার্চ মাসে ওই টাকা কেন্দ্র নিয়ে যেতে পারে, সেই আশঙ্কাও করছেন মুখ্যমন্ত্রী। গ্রামীণ রাস্তা তৈরিতে আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। আবাস যোজনায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। নারেগায় আমরা 1 নম্বর ছিলাম পরপর 4 বছর। কি বলবো বলুন? আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। আমাদের টাকাটা এখনো দিচ্ছে না। আশা করব তারা দেবেন। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? তখন তো আর খরচা করার টাইমও থাকবে না। প্রসেস আছে তো, বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে। চালাকিটা আমরাও বুঝি। বিরোধীরা কথায় কথায় বলেন বাংলায় উন্নয়ন হয়নি। অনেকের মতে একদিকে রাজ্যের উন্নয়নের খতিয়ান, অন্যদিকে কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গ টেনে পরোক্ষে বিরোধীদের তোলা সেই অভিযোগেরও জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।